সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজের হাসপাতালের পঞ্চম তলায় শিশু ওয়ার্ডে একটু আগে এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং পুরোটি ওয়ার্ড কিন্তু ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ধোঁয়াশায় কিন্তু আচ্ছন্ন রয়েছে এবং রোগী যারা ছিল তাদের হেফাজতে নেওয়া হয়েছে। অর্থাৎ এই ওয়ার্ডে যত পেশেন্টস ছিল তাদেরকে হেফাজতে রাখা হয়েছে। অর্থাৎ তারা দৌড়ে কিন্তু আমরা দেখেছি একটি আতঙ্কিত, যতটুকু জানতে পেরেছি এখানে একজন আনসার সদস্য এখানে আহত হয়েছেন, যেমনটি আসলে আমরা জানতে পেরেছি। এখানে অল্প কিছুক্ষণ আগেই এই ঘটনাটি ঘটেছে। অর্থাৎ এখন পর্যন্ত আসলে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি, যেমনটি আসলে আমরা এখানে এসে দেখতে পাচ্ছি। এবং যে ওয়ার্ডের যে রুগীরা ছিল সেই রুগীগুলোকে কিন্তু ইতিমধ্যে এখান থেকে সরানো হয়েছে। একেবারে পুরো ওয়ার্ডটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একেবারে কালো ধোঁয়ায় কিন্তু আচ্ছন্ন হয়ে উঠেছে এবং পুরো ওয়ার্ডেই কিন্তু একটি আতঙ্ক বিরাজ করছে। একটু আমরা কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে একটু আমরা কথা বলার চেষ্টা করবো। এর আগে কিন্তু কয়েকদিন আগে কিন্তু এই মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং আজকে আবারও সেটি পুনরাবৃত্তি কিন্তু আমরা দেখতে পেরেছি। ঘন ঘন আগুন লাগার আসলে কারণ কি এবং কি কারণে আসলে এই আগুনগুলো লেগে থাকে সেই বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করবো। এখানে যিনি আগুন লাগার সূত্রপাত বা কারণটা কি জানতে পেরেছেন কিনা আপনারা? হ্যাঁ, আমাদের এই যে 22 এবং 23 নম্বর ওয়ার্ডের মাঝখানে যে বাথরুমের পেছনে ওইখানে আমরা প্রাথমিকভাবে তথ্য পেয়েছি যে কেউ একজন সিগারেট খেয়ে ওখানে ফেলেছিলেন, ওইখান থেকে আগুনের সূত্রপাত হয়ে আসে। আগুন লাগার পরে এখানে তো নিশ্চয়ই রোগী ছিলেন, আমরা জানতে পেরেছি এটা শিশু ওয়ার্ড, সার্জারি ওয়ার্ড। সেক্ষেত্রে মানে রোগীদের মধ্যে কি কেউ আহত হয়েছেন কিনা? না, আহত হওয়ার কোনো তথ্য আমাদের কাছে নেই। কিছুটা আতঙ্কিত হয়েছিলেন আমাদের যারা স্টাফ আছেন, স্টাফ সহ আমাদের আনসার সদস্যরা প্রথমে আসেন এবং তারা এখানে যে ফায়ার এক্সটিংগুইশার আছে মাধ্যমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছিল, তারাও আসেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে এবং এই মুহূর্তে কোনো আগুন নেই আর এবং পরিস্থিতি স্বাভাবিক আছে। আচ্ছা, এটি সেন্সিটিভ ওয়ার্ড, এখানে শিশু ওয়ার্ড, এটি এখানে প্রকাশ্য ধূমপান আসলে কিভাবে করলে এখানে আপনাদের যারা দায়িত্ব ছিল তাদের কোনো গাফিলতি দেখছেন কিনা? আমাদের স্টাফ সহ আমরা সবাই সবসময় সচেতন থাকি এবং আমরা সবসময় এটাকে নিরুৎসাহিত করি যাতে কেউ এখানে স্মোকিং না করে। তারপরেও কেউ কেউ আর আছেন অসচেতন মানুষ, তারা এটা অনেক সময় লুকিয়ে এটা করে ফেলেন আর কি। আমাদের স্টাফ সহ সবাই এই ব্যাপারে সচেতন আছেন এবং সবসময় এটাকে নিরুৎসাহিত করি এবং প্রতিহত করার চেষ্টা করি, যেহেতু এটা হাসপাতাল। এই হিসাবে আমাদের সকলেরই ব্যাপারে আমরা সচেষ্ট থাকি যাতে কেউ ধূমপান না করে। হাসপাতালের যাতে এমনিতে ধূমপান করার কোনো সুযোগ নেই এবং এটা আমরা সবসময় সচেতন করার চেষ্টা করি এবং আমাদের স্টাফরাও এই বিষয়ে তৎপর। আপনার নাম এবং পরিচয়? আমি ডক্টর কাজী আব্দুল্লাহ কায়সার, আমি এই হাসপাতালের প্রশাসনিক ব্লকে কাজ করি। বর্তমানে কোনো শঙ্কা নেই? না, এই মুহূর্তে কোনো শঙ্কা নেই এবং শুরু থেকে এটা আমরা প্রাথমিক অবস্থায় এটা আমরা আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং এই মুহূর্তে শঙ্কার কোনো দেখছি না। পরিস্থিতি স্বাভাবিক হতে কতক্ষণ সময় লাগবে? পরিস্থিতি স্বাভাবিক আছে, কিছু দোয়া আছে। আমরা চাচ্ছি যে যেহেতু এটা শিশু ওয়ার্ড, আমরা চাচ্ছি যে কিছুক্ষণের মধ্যে আর কি রোগীরা এখানে চলে আসবেন এবং চিকিৎসা কার্যক্রম তো আগের মধ্যে স্বাভাবিকভাবেই চলবে। শিশু ওয়ার্ড হওয়াতে আমরা একটু সময় নিচ্ছি, বাট আরো ঘন্টাখানেক আগে থেকেই হচ্ছে যে পরিস্থিতি স্বাভাবিক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ এবং আগুনটা ওয়ার্ডের বাইরে ছিল। থ্যাংক ইউ।